আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। কিটকি হাসি মুখে বলল, বুঝতে পারছি। কি বুঝতে পারলি? বুঝতে পারছি যে আপনিও বেশ বোকা। কিটকি ডিসেম্বরের 9 তারিখে চলে গেল। এরোড্রামে অনেক লোক হয়েছিল। রাবেয়াকে নিয়ে আমিও গিয়েছিলাম সেখানে। কিটকি যে এত বন্ধু আছে তা জানতাম না। হেসে হেসে সবার সঙ্গে সে কথা বলল। কিটকিকে মনে হচ্ছিল একটি সবুজ পরী। সবুজ শাড়ি, সবুজ জুতো, সবুজ ফিতে, এমনকি কাদের ব্যাগটাও সবুজ। রাবেয়াকে বললাম, কিটকিকে কি সুন্দর মানিয়েছে দেখেছিস? তুই এমন মিল করে সাজ করিস না কেন? সাজ দেখে যদি তোর মতো কোনো পুরুষের হৃদয় ভেঙে যায় সেই ভয়ে। খালা লাউঞ্জের এক কোনায় বসেছিলেন। ইশারায় কাছে ডাকলেন, চললাম রে তোদের ছেড়ে। ফিরবেন কবে? কে জানে কবে। কর্তার মর্জি হলেই ফিরব। 5 বছরের মেয়াদ। কী রে রাবেয়া, হাসছিস যে? কি দেখে? রাবেয়া হাত তুলে দেখালো। এক মেম সাহেবে তার বাচ্চা ছেলেটিকে নিয়ে ভীষণ বিব্রত হয়ে পড়েছে। বাচ্চাটা ধমাধম ঘুষি মারতেছে মাকে। কিছুতেই শান্ত করানো যাচ্ছে না। সবাই হাসি মুখে দেখছে ব্যাপারটা। খালা বললেন, তুই তো বড় ছেলে মানুষ রাবেয়া। বয়স কত হলো তোর? আমি যখন 7-এ পড়ি তখন তোর জন্ম হলো। তার মানে সে কি, তোর যে 30 পেরিয়েছে? কি ব্যাপার, বুড়ি হয়ে গেলি যে? বিয়ে এখনো হলো না? কি মুশকিল। রাবেয়া স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। আমি চোখ তুলে রাবেয়ার দিকে তাকাতে পারছিলাম না। এমন অভিযোজকের মতো কথা বুঝি শুধু মেয়েদের পক্ষেই বলা সম্ভব। রাবেয়া চোখ চকচক করছে, কে জানে কেঁদে ফেলবে কিনা। আমি হাত ধরলাম রাবেয়ার। আমরা যাই খালা। খালুজান কোথায়? বুকিংয়ে কী যেন আলাপ করছেন। তাকে সালাম দিয়ে দিয়েন। খোদা হাফেজ। কিটকির সঙ্গে গেটে দেখা। তার এক বান্ধবীর সঙ্গে হু হু করে হাসছিল। যায় কিটকি? সে কি, প্লেন ছাড়তে এখনও 40 মিনিট। না রে, একটু সকাল সকাল যেতে হবে, কাজ আছে। রাবেয়া আপা এমন মুখ কালো করে রেখেছেন কেন? রাবেয়া থতমত খেয়ে বলল, তুই চলে যাচ্ছিস তাই।